ডিআইজি, এডিশনাল ডিআইজি পদমর্যাদার ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বিএনপি সরকার অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের অবসর সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে কেন তাদেরকে অবসরে পাঠানো হলো, কেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, সে ব্যাপারে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা ধরনের কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। অবশ্য সরকারের যে চাকরিবিধি আছে ২০১৮ সালের ৪৫ ধারা, সেই ধারা অনুসারে সরকার চাইলেই যে কোনো সরকারি কর্মকর্তাকে তার ২৫ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে বাধ্যতামূলক অবসর দিতে পারে। তার জন্য আলাদা করে কোনো কারণ দর্শানোর প্রয়োজন পড়ে না। কিন্তু এই ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যেসব কথাবার্তা এসেছে, আবার আমরা যদি গত ২ বছরের ঘটনা প্রবাহের দিকে তাকাই, বিশেষ করে ২০২৪-এর জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর পুলিশ প্রশাসন নিয়ে সে তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে বিএনপি সরকারের যেই দৃষ্টিভঙ্গি বা যেই তৎপরতা আমরা দেখতে পাই, সেই সব পাশাপাশি দাঁড়ালে এই বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে কিছু প্রশ্ন তোলবার সুযোগ তৈরি হয়। দর্শক, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যে আমরা জানি যে জুলাই আন্দোলনে বাংলাদেশের পুলিশ বাহিনী সর্বাধিক পরিমাণে সন্ত্রাসী তৎপরতার আক্রমণের শিকার হয়েছে। পুলিশ হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা, থানায় আগুন ধরিয়ে দিয়ে পুলিশ কর্মকর্তা এবং প্রেগন্যান্ট নারী কর্মকর্তাকে পুড়িয়ে মারা, গণপিটুনিতে পুলিশকে পিটিয়ে মারা, এই ধরনের নানা ঘটনা প্রবাহ আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, সেগুলোর কথা আমরা শুনেছি। ২ বছর ধরেই পুলিশ হত্যার বিচার, পুলিশ নির্যাতনের বিচারের দাবিতে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে সমাজে, এবং বিভিন্ন সময় এই দাবিগুলো উচ্চারিত হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমানের বিএনপি সরকার সেই দাবিগুলোকে পুরোপুরি উপেক্ষা করে গেছেন কিংবা পাশ কাটিয়ে গেছেন। কোনো কোনো সময় তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যার কোনো ধরনের বিচার করা হবে না। ফলে এই যে জুলাই আন্দোলনের সময় পুলিশের উপর নিপীড়ন, নির্যাতন, সেটি পুলিশের মনোবল একটা প্রবল চাপের মধ্যে ফেলে রেখেছে, যার ধারাবাহিকতায় ফলশ্রুতিতে পুলিশের পক্ষে পূর্ণ উদ্যমে কাজ করা কঠিন হয়ে পড়েছে। সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও দেখা গেল যে পুলিশ হত্যার বিচারের বদলে পাল্টা পুলিশের উপরেই নতুন করে নিপীড়নমূলক ব্যবস্থা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন, আওয়ামী লীগ সরকারের দোসর ছিলেন, এরকম নানা ট্যাগ দিয়ে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, অবসরে পাঠানো হয়েছে। এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় প্রায় ৬০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্রেফ তারা আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই ট্যাগ দিয়ে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসার পর এই যে গতকাল যে ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তার আগে আরও ৩৫ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমরা ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে পুলিশ প্রশাসনে, অন্যান্য প্রশাসনেও এটি প্রাসঙ্গিক, দুটি ধারা লক্ষ্য করেছি। একটি ধারা হচ্ছে বিগত সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন, এরকম ট্যাগ দিয়ে কিছু কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার যারা অনেক বছর আগে চাকরি থেকে অবসরে গিয়েছেন কিংবা যাদেরকে একসময় অবসরে পাঠানো হয়েছিল, যারা সিভিল জীবন যাপন করছিলেন, চাকরিবিধি সব কিছু তারা ভুলে, বেমালুম ভুলে একেবারে সাধারণ মানুষ হয়ে গিয়েছিলেন, তাদেরকে আবার ধরে এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে। সো এই দুটি প্রবণতাই কিন্তু আসলে একটি বাহিনীর কিংবা প্রশাসনের যে কোনো ডিপার্টমেন্টের বা যে কোনো পেশার ডিসিপ্লিনের ক্ষেত্রে, পেশাদারিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিকতা তৈরির ক্ষেত্রে একটি প্রবলেমেটিক বিষয়। কারণ যিনি অনেক বছর আগে চাকরি থেকে স্বাভাবিক জীবনে, সাধারণ জীবনে চলে গেছেন, তিনি হঠাৎ করে এসে এত বছর ধরে চাকরিতে থাকা তাদের মাথার উপর বসে গেছেন তাদের বস হয়ে। আবার কোনো একটি সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন বলে কেবল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, সেই অভিযোগ তদন্ত হয়েছে কিনা, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা, এইসব কোনো কিছু প্রশ্ন করবার সুযোগ না দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন বাহিনীর
নৈতিক মনোবল নষ্ট হয়ে যাচ্ছে, অপরদিকে পেশাদারিত্ব গড়ে উঠছে না। এমনকি পুলিশ বাহিনীর প্রতি তো এখন মানুষের বা চাকরিতে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের আগ্রহ কমে গেছে। কয়েকদিন আগেই ঢাকার বণিক বার্তায় একটি সংবাদ পরিবেশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে যে পুলিশের এন্ট্রি লেভেলে তারা যখন নিয়োগ করার প্রক্রিয়ায় গেছেন, সেখানে তারা প্রয়োজনীয় সংখ্যক আগে যেমন পুলিশের যে কোনো জায়গায় চাকরির জন্য হাজার হাজার ঝাঁপিয়ে পড়তো মানুষ, এখন আর সেটি হচ্ছে না। পুলিশের চাকরির ব্যাপারেও আগ্রহ হারিয়ে ফেলেছে, যেটি ভবিষ্যতের পুলিশ প্রশাসন, পুলিশ বাহিনীর জন্য বা দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষার ক্ষেত্রে সরকারের সক্ষমতার জন্য একটি একটি আশঙ্কার বিষয়, একটি দুশ্চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। দর্শক, যে কথাটি বলছিলাম, আমরা সেই আলোচনায় যদি থাকি, এই যে পুলিশ কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কেবলমাত্র বিগত সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিংবা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন, এরকম একটি অজুহাত দেখে বা ট্যাগ দিয়ে আমাদের পুলিশ প্রশাসন বা আমাদের পুলিশ যেভাবে পরিচালিত হয় সেই দিকটি যদি আমরা বিবেচনায় নিই, তাহলে যে কোনো পুলিশের বা পুলিশের যে কোনো পর্যায়ের কর্মকর্তাদের, সরকারের কর্মকর্তাদের, সরকারি দলের রাজনীতিকদের ইচ্ছা আকাঙ্ক্ষার বাইরে গিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা খুবই কঠিন। তারা সেই দায়িত্ব পালন করতে পারেন না, কারণ কেউ যদি পেশাদারিত্বের সঙ্গে স্বাধীনভাবে ন্যায্যভাবে দায়িত্ব পালন করতে চান, তখন রাজনৈতিক সরকারগুলো তাদেরকে অন্য একটি রাজনীতির সমর্থক এইরকম ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন। ফলে পুলিশ বাধ্য হয়ে চাকরি বাঁচাতে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের এক ধরনের লাঠিয়ালে পরিণত হয়। বলা যায় রাজনৈতিক সরকার পুলিশকে তাদের লাঠিয়ালের মতো ব্যবহার করে। এখন আমরা যদি পশ্চিমা দেশের মতো পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারতাম, পুলিশ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, রাজনৈতিক নেতৃত্বের সরকারের কোনো নির্দেশনা তারা অন্যায্য নির্দেশনা তারা পালন করবে না, পালন না করলেও তাদের কোনো সমস্যা, চাকরির সমস্যা হবে না, এইরকম একটি পরিবেশ যদি আমরা তৈরি করতে পারতাম, সেই ক্ষেত্রে হয়তো পুলিশ কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক সরকারের লাঠিয়ালে পরিণত হতো না। এখন যেই অবস্থা, যেভাবে পুলিশ প্রশাসন পরিচালিত হয়, সেখানে সরকারি দলের বিপক্ষে তার অবস্থান নেওয়া কঠিন হয়ে যায়। ফলে বাধ্য হয়ে পুলিশ সরকারি দল যখন যে ক্ষমতায় থাকে তাদের হয়ে কাজ করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্য একটি সরকার এসে সেই কারণেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এখন বিএনপি সরকার যেই অজুহাতে, যেই ট্যাগ দিয়ে এই 33 বা 130 জন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়ে দিল, ভবিষ্যতে যদি নতুন কোনো সরকার আসবে না যে তার তো কোনো কথা নেই, বিএনপি তার আজীবন ক্ষমতায় থাকবে না, তখন এখন যারা বিএনপি সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করছেন কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকেও আবার একই ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধেও তো তখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এখন যেটি করছে কিংবা অতীতে আওয়ামী লীগ যেটি করেছে, এখন বিএনপি যেটি করছে, ভবিষ্যতে আবার একই পথ, একই কাজ করার একটি পথ তারা উন্মুক্ত করে রাখছে। বরং বিএনপি এই জায়গাটায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগ তদন্ত করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। কিন্তু অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার যেমনটি করেছিল যে আওয়ামী লীগের শাসন আমলে বিসিএস হয়েছে, সেই কারণে ট্রেনিংরত অবস্থা থেকে অনেক তরুণ বিসিএস কর্মকর্তাদের, পুলিশ কর্মকর্তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাদেরকে চাকরিতে যোগ দিতে দেয়নি। এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার করেছে। বিএনপি সরকার এসেও ঠিক একইভাবে পুলিশ কর্মকর্তাদের আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত এরকম একটি ট্যাগ দিয়ে অবসরে পাঠিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই প্রবণতাগুলি বন্ধ হওয়া দরকার। একটি প্রফেশনাল পুলিশ ফোর্স গঠন করার স্বার্থে, প্রাতিষ্ঠানিকতা তৈরি করার স্বার্থেই এই ব্যাড প্র্যাকটিসগুলো, এই অপচর্চাগুলো বন্ধ হওয়া দরকার। তার চাইতে বরং আমি বলি কি, পুলিশের জন্য একটা স্বাধীন, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যবস্থা করে দিন, যেখানে পুলিশের উপর রাজনৈতিক দলের, রাজনৈতিক সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। পুলিশ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, তাদের যেটি কাজ, আইন শৃঙ্খলা রক্ষা করা, সরকারের প্রোটোকল দেওয়া, হোয়াট এভার মেবি, তারা তাদের দায়িত্ব পালন করবে তাদের মতো করে, সরকারি সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। এরকম একটি ব্যবস্থা করে দেন, দেখবেন যে কোনো পুলিশই কখনো কোনো রাজনৈতিক দলের লাঠিয়ালও হচ্ছে না, লেজুরও হচ্ছে না, বরং একটা পেশাদার প্রফেশনাল একটা ফোর্স হিসাবে গড়ে উঠবে। যদি সাহস থাকে সত্যিকার অর্থে, যদি সৎ সাহস থাকে, এবং যদি সত্যি সত্যি আপনারা একটা প্রফেশনাল পুলিশ বাহিনী দেশে চান, তাহলে এই ব্যবস্থার বিকল্প কোনো কিছু আমি দেখছি না।
দর্শক, এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।